হাতে খাওয়া একটি ব্রয়লার মুরগি। আপনি লক্ষ্য করবেন এটি বেশি সময় নিজের পায়ে দাঁড়িয়ে থাকতেও পারে না। কিন্তু কেন এমন হয়? প্রকৃতিতে একটি মুরগির বড় হতে 4 মাস সময় লাগে, কিন্তু এই ব্রয়লার মুরগিগুলোকে বড় হতে লাগে মাত্র 40 দিন। এর জন্য এদের একটি বিশেষ খাবার ফিড দেওয়া হয়, যার ফলে এদের ওজন 4 গুণ দ্রুত বৃদ্ধি পায়, আর এর ফলস্বরূপ এরা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না। শুধু তাই নয়, এদের অ্যান্টিবায়োটিক ইনজেকশনও দেওয়া হয়, যার ফলে এরা আরো বেশি ওজন লাভ করে। এবং নোংরা পোল্ট্রি ফার্মে রাখা লাখ লাখ মুরগি যেন কোনো সংক্রামক রোগে আক্রান্ত না হয়। এখন FSSAI এর একটি নিয়ম আছে, যে কোনো মুরগিকে কসাইখানায় স্লটার হাউস পাঠানোর আগে 14 দিনের একটি গ্যাপ রাখা উচিত, যাতে অ্যান্টিবায়োটিকগুলো তার শরীর থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু অনেক পোল্ট্রি ফার্ম দ্রুত মুনাফা অর্জনের লোভে এই নিয়ম মোটেই মেনে চলে না, যার কারণে সেই সব অ্যান্টিবায়োটিক মুরগির শরীরে রয়ে যায় এবং পরে তা আমাদের শরীরে স্থানান্তরিত হয়। এর ফলে ধীরে ধীরে আমাদের শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে উঠতে শুরু করে। অর্থাৎ যেদিন আপনার শরীরের আসলেই এসব ওষুধের প্রয়োজন পড়বে, সেদিন ওষুধগুলো আর কাজই করবে না। তো এখন আপনি প্রোটিনের জন্য চিকেন খেয়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হতে চান, নাকি টোফু, রাজমা এবং ছোলার মতো পুষ্টিকর খাবার খেয়ে সত্যিই নিজের স্বাস্থ্য গড়তে চান?